ছাত্রদের ৯টি আন্দোলনের মধ্যে অধিকাংশ দাবি কিন্তু মেনে নিয়েছে সরকার, এবং ছাত্ররা আমি রাজনীতির প্রথম দিকে দেখেছিলাম যে তাদের একটা দাবি ছিল সম্ভবত যে অনেকটা তাদের কথাবার্তায় কিংবা রাজনৈতিক নেতাদের যেটা কথা ছিল তাদের দাবিটা ছিল হয়তো এই ধরেন ৭০-৮০% মতো, সব মিলিয়ে কোটা ছাড়া। যদিও পরিষ্কার কোনো ঘোষণা আমি দেখিনি, কিন্তু রাজনৈতিক নেতাদের কথা যা মনে হয়েছিল যে ৭০% তাদের একটা দাবি ছিল। তো আজকে সেটা সুপ্রিম কোর্ট আদালতে রায় দিয়েছে ৯৩% মেধার ভিত্তিতে আপনার এই মূল্যায়ন হবে। ৭% মুক্তিযোদ্ধা, অনগ্রসর, প্রতিবন্ধী, তারাও তো আমাদের ভাই, তাদেরকে কে দেখবে? অনগ্রসর, প্রতিবন্ধী, তাদেরকে তো দেখতে হবে। তারাই আমার বাংলাদেশ। এই বাংলাদেশ গরিব দেশ, বুঝতে হবে সবাইকে। তাদেরকে বাদ দিয়ে আমি তো মনে করি অনগ্রসর, প্রতিবন্ধীদেরকে 2% দিলে আমি খুশি হতাম। তাদেরকে কে দেখবে? আজকে একটু দেখুন, আপনি পার্সোনালি চিন্তা করুন, এটার তো ছাত্ররা কেউ আমার মনে হয় বলা উচিত। এই যে যারা অনগ্রসর, যারা প্রতিবন্ধী, তাদেরকে তো 1% না, আমি তো মনে করি 2% দেওয়া উচিত ছিল। তারা তো এটা বিরোধী দলও বলছে না, এবং যারা ছাত্র আন্দোলন করেছে তারাও কিন্তু কেউ বলছে বলে আমি দেখছি না। এটা বলা উচিত। হ্যাঁ, কারণ এই যে ছাত্র যারা অনগ্রসর, প্রতিবন্ধী, যারা খেতে পায় না, আমরা কি কারো বাসায় যেয়ে 1 টাকা দেই? আমরা দেই না। তার মানে কি সবাই নিজের সুখে আছি আমরা? এটা রাজনীতি না। রাজনীতি জনগণের জন্যই হতে হবে, ন্যায়ের পক্ষে হতে হবে, নীতির পক্ষে হতে হবে। আমি সেটাই কামনা করি। দেখুন, বাংলাদেশ, আমি একজন শিল্পী হিসেবে বলছি যে বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পরে 53 বছরে, এই 15 বছরে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। আমাদের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে অর্থনৈতিকভাবে, মর্যাদাগতভাবে সারা বিশ্বে কিন্তু বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা আপনার এখন মনে করেন, যারা আপনার এই সরকার পতনের কথা বলছে, তারা কাকে আসলে ক্ষমতায় দেখতে চায় সেটা একটা জানার বিষয় আছে। সেই পরিষ্কার বিষয়টা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। ঠিক আছে, যদি আপনারা নতুন নেতৃত্ব চান, সেটা পরবর্তী নির্বাচনে হবে, জনগণ ভোট দেবে, সেই সিদ্ধান্ত জনগণকেই তো দিতে হবে। সেই সিদ্ধান্ত আমি আপনি কেউ নেওয়ার না, জনগণই সকল ক্ষমতার উৎস। না, আমি অভিনেতা অভিনেত্রীদের কারো কথাই বলছি না, আমি আমার কথা বলছি একজন শিল্পী হিসেবে, চলচ্চিত্র পরিচালক হিসেবে। আমি আমার কথা যেটা বলছি যে আসলে যেমন আবু সাইদ, যে ছেলেটা মারা গেল রংপুরে, আমি পার্সোনালি খুব কষ্ট পেয়েছি। আমি সরকারকে অনুরোধ করবো এই মুহূর্তে, আবু সাইদের হত্যাকাণ্ডটা আমি ভিডিও ক্লিপিংস দেখেছি, আমি পত্রিকা পাতায় ছবি দেখেছি। একটি লোক আত্মসমর্পণ করার পরে কিংবা হাত উঠানোর পরে তাকে কে গুলি করলো সেটা ফাইন্ড আউট করে তার ইমিডিয়েট বিচার করা উচিত। আমি মনে করি এই হত্যা আমি মেনে নেব না। হ্যাঁ, নিহতদের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আসলে হত্যার মাধ্যমে কোনো রাজনীতি হয় না। আমি অন্তঃস্থল থেকে নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং পাশাপাশি বলবো যারা ছাত্রদের নাম ভাঙিয়ে ধ্বংসযজ্ঞে জড়িত হয়েছেন তারা দেশকে ভালোবাসুন। এভাবে নয়, ছাত্রদের থেকে শিখুন। তারা ব্যারিকেড দিয়েই কিন্তু পুরো দেশকে শাটডাউন দিয়েছে। শিখুন, ছাত্রদের থেকে রাজনীতি শিখুন আপনারা। তারা কিন্তু ভাঙচুর করতে আসেনি, তারা কোনো দায়িত্বও নেয়নি। ছাত্ররা কিন্তু বারবার বলছে যারা আন্দোলন, এই ভাঙচুর, জ্বালাও পোড়ার সাথে জড়িত, তাদের দায়িত্ব ছাত্র সমাজ দিবে না। তো শিখুন, আপনারা রাজনীতি যারা করুন, এটাই রাজনীতি। ছাত্রদেরকে আমি আবারও স্যালুট করি যে তারা জনগণকে একটি মেসেজ দিতে চেয়েছে যে আমরা পরিবর্তন চাই, কিন্তু ধ্বংস চাই না।